মেয়েটির একটা স্তন নেই। অতঃপর আরে তোমার তো একটা ইয়ে নেই, বাচ্চা কাচ্চা হলে কি খাওয়াবে? তারিন বলল, আসলে আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, অপারেশন করে একটা স্তন ফেলে দিয়েছে, কিন্তু এখন আমি ভালো আছি। আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, তুমি মনে কষ্ট নিও না। এই অবস্থায় যদি আমি তোমাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাই, আমার বাড়ির মানুষ আমাকে নিয়ে টিটকারি করবে। সুতরাং আমি এটাই বলতে চাই, আমি তোমাকে আপাতত বিয়ে করতে পারবো না। তারিন মন খারাপ করে বলল, দেখো আমি তো নিজ থেকে এমন করিনি, আল্লাহ আমাকে এই রোগটা দিয়েছে। কিরণ বলল, তুমি যদি ভালো হয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো, না হয় পারবো না। তারিন বলল, এটা কিভাবে সম্ভব? আমি ইচ্ছা করলেও তো পারবো না। কিরণ বলল, তাহলে তুমি অন্য চেষ্টা করো, বলে চলে গেল। তারিনের মনটা খারাপ হয়ে গেল, ভাঙা মন নিয়ে বাড়ির দিকে চলে গেল। কিরণ বাড়িতে ঢুকতেই তার ভাবি বলল, কিরে তুমি না বলেছিলে আজকে তোমার পছন্দের মানুষকে নিয়ে আসবে আমাদেরকে দেখানোর জন্য? কিরণ বলল, আসলে ভাবি আমি ভুল মানুষের সাথে রিলেশন করেছিলাম, মেয়েটা দেখতে খুব বাজে, তাই আমি তার সাথে সম্পর্ক ব্রেকআপ করেছি। ভাবি রেহানা বেগম বলল, তুমি কি মেয়েটাকে আগে দেখোনি? কিরণ বলল, ভাবি ওর সাথে আমার ফেসবুকে পরিচয় ছিল, আজকেই আমি তার সাথে প্রথম দেখা করেছি। রেহানা বলল, তো মেয়েটার সমস্যা কি? কিরণ বলল, সমস্যার কথা আমি আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে বোকা, আমি তোমার ভাবি, নির্ভয়ে বলো। কিরণ বলল, ভাবি আসলে ওই মেয়েটার একটা স্তন নেই। ভাবি অট্টহাসি দিয়ে বলল, তুমি তাহলে এতদিন ওইরকম একটা মেয়ের সাথে রিলেশন করেছিলে? তোমাকে আমরা কত মেয়ে দেখালাম, পছন্দ করলে না। কিরণ বলল, ভাবি আমি ভুল করেছি, আপনারা আমার জন্য মেয়ে দেখুন, আপনাদের পছন্দেই আমি বিয়ে করব। আমি আর জীবনেও ফেসবুকে প্রেম করব না। তারিন বাড়িতে ঢুকে মন খারাপ করে বসে আছে। তারিনের বন্ধু লিটন গিয়ে বলল, কি হয়েছে, তোর মন খারাপ কেন? তারিন বলল, আসলে আমি যাকে নিয়ে স্বপ্ন সাজিয়েছিলাম সে আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। লিটন তারিনের হাত ধরে বলল, শোন, মানুষের জীবনে অনেক ঝড় তুফান আসে, ওই ঝড় তুফানের কবলে পড়ে ভেসে গেলে জীবন বরবাদ হয়ে যাবে। নিজেকে শক্ত রাখতে হবে সীসার প্রাচীরের মতো। তারিন চোখের পানি মুছে বলল, লিটন আমি তাকে না দেখে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে এভাবে অপমান করে দূরে ঠেলে দিবে আমার ভাবনার বাইরে ছিল। লিটন বলল, মন খারাপ করিস না, জীবনে কত ছেলে আসবে আর যাবে, ফুল থাকলে ভোমরার অভাব থাকে না। কিরণের বড় ভাই রুকুন একটা চৈতি নামের মেয়েকে বাড়িতে নিয়ে কিরণ এবং তার বউকে ডাক দিল। দুজনেই বের হয়ে আসলো। কিরণের বউ রেহানা বলল, এই তুমি কাকে নিয়ে আসলে? রুকুন বলল, এটা হলো আমার বন্ধু রাহাতের ছোট বোন, দেখো কত সুন্দর না? রেহানা বেগম বলল, হ্যাঁ সত্যি সুন্দর। রুকুন বলল, এটা আমার কিরণের বউ বানাবো। রেহানা বেগম কিরণের উদ্দেশ্যে বলল, যে বিয়ে করবে সংসার করবে তার পছন্দ না হলে আমি পছন্দ করে কি করব? কিরণ বলল, ভাবি বলেছিলাম না আমি আপনাদের কথায় না করব না? রেহানা বেগম চৈতিকে জিজ্ঞাসা করলো, বোন তুমি কোন ক্লাসে পড়ো? চৈতি উত্তর দিল, আমি ফার্স্ট ইয়ারে পড়ি। দেখো আমার দেবরটা একটু অগোছালো, তুমি আমার দেবরের অগোছালো জীবনটাকে গুছিয়ে দিবে। চৈতি একটু লজ্জা পেয়ে মুখে বলল, জি যদি আল্লাহর হুকুম হয়। রুকুন বলল, আমি আজকে আমার বন্ধু রাহাতের সাথে কথা বলবো। তারিন তার বাবাকে ফোন দিয়ে বলল, বাবা আমি ঢাকা চলে যাব, এখানে আমার আর ভালো লাগছে না। এর 3 মাস পর কিরণের বড় ভাই রুকুন বাহির থেকে বাড়িতে গিয়ে রাগান্বিত কণ্ঠে তার বউকে ডাক দিল। বউ রেহানা বেগম তড়িঘড়ি করে সামনে আসলো, বলল, কি হয়েছে, তুমি এভাবে রেগে আছো কেন? রুকুন বলল, কিরণ আর তার বউকে ডাক দাও, তারপর বলছি। রেহানা বেগম তাদেরকে ডাক দিল। কিরণ আর তার বউ বের হয়ে আসলো। রুকুন কিরণকে ঝাটকি দিয়ে বলল, এই তুই সেলিমের দোকানে 25,000 টাকা বাকি করে আমার নাম লিখে দিয়েছিস কেন? কিরণ বলল, ভাইয়া আসলে আমার কাছে টাকা ছিল না। রুকুন বলল, ওই টাকা আমি দিতে পারবো না, তুই যেভাবে পারিস দিয়ে দিস। কিরণ বলল, ভাইয়া আমি টাকা কোথায় পাবো? শোন, আমি তোকে আর তোর বউকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, কোনো কামকাজ না করলে অন্য কোথাও গিয়ে থাকিস। কিরণ বলল, ভাইয়া তুমি তো আমাকে ছোটবেলা থেকে কোনো কামকাজ করতে দাওনি, এখন আমি কি কাজ করব? তখন তুই একজন ছিলি, এখন তোরা দুজন, আমি পারবো না তোদেরকে টানতে। তোদেরকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে কিছু একটা করবি, না হয় অন্যদিকে চলে যাবি। কিরণ মন খারাপ করে বলল, ঠিক আছে ভাইয়া, বলে কিরণ রুমে চলে গেল। কিরণের বউ চৈতি কিরণকে রুমে নিয়ে গিয়ে বলল, এই আমি তোমার ভাইয়ের অপমান আর সহ্য করতে পারবো না, তুমি কিছু একটা করো। কিরণ বলল, কিন্তু আমি তো কোনো কাজ করতে পারি না, আমার বান্ধবী একটা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে, চলো আমরা ঢাকায় চলে যাই। কিরণ বলল, আমি গার্মেন্টসে চাকরি করব? চৈতি বলল, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, কিচ্ছু করার নেই, ঢাকা শহরের মানুষ আমাদেরকে চিনে না, আমরা ওখানে যে কোনো কাজ করতে পারবো, প্রয়োজনে আমিও গার্মেন্টসে চাকরি করব। কিরণ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো আমি তাই করব। রুকুন মন খারাপ করে বসে আছে। রুকুনের বউ আয়েশা বেগম গিয়ে রুকুনের কাঁধে হাত দিয়ে বলল, কিরে তুমি আজকাল এভাবে মন খারাপ করে থাকো কেন? রুকুন দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না আমার ভাইটা কোথায় আছে, কেমন আছে, রাগের মাথায় 2-1টা কথা বলে ফেলেছি, সেও রাগ করে চলে গেছে, আমি ছোটবেলা থেকে তাকে কোনোদিন কষ্ট দেইনি। রেহানা বলল, তুমি যদি সেদিন কথাগুলো না বলতে সে কোনোদিনও যেত না, তোমার কথায় সে খুব কষ্ট পেয়েছে। রুকুন বলল, আমার ভাইটা চলে যাবার পর একবারও কি তোমাকে ফোন দেয়নি? রেহানা বলল, না দেয়নি, আমি অনেকবার ট্রাই করেছি, তার ফোন বন্ধ পাই, আমি ঢাকায় যাব কিরণকে খুঁজতে। রেহানা বলল, অত বড় ঢাকা শহরে তুমি তাকে কোথায় খুঁজবে? রুকুন কান্নামাখা কণ্ঠে বলল, জানো রেহানা,
আজকে আমি আমার কিরণকে স্বপ্নে দেখেছি। আমার কাছে এসে বলল, ভাইয়া আমাকে কিছু টাকা দাও, আমার হাত খরচ নেই। আমি তাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু টাকা দিলাম। রেহানা বলল, তুমি চিন্তা করো না, কিরণ চলে আসবে। সেও আমাদেরকে ছেড়ে কোথাও থাকতে পারবে না। রেহানা, তুমি একটু আমার কিরণের জন্য দোয়া করো। চৈতি আর কিরণ একটা চাকরির জন্য দুজন ইন্টারভিউ দিতে একটা অফিসে গেছে। গিয়ে দেখলো অফিস খালি, অফিসে কেউ নেই। হঠাৎ দেখলো তারিন সেখানে অফিসের চেয়ারে গিয়ে বসলো। কিরণ তারিনকে দেখে দাঁড়িয়ে গিয়ে বলল, আরে তুমি তুমি এখানে কেন? তারিন বলল, হ্যাঁ আমি এখানে, এটা আমার বাবার অফিস। কিন্তু তুমি এখানে কেন? চৈতি জিজ্ঞাসা করলো, তুমি ওনাকে চিনো নাকি? কিরণ বলল, হ্যাঁ আমি ওকে চিনি। মনে আছে তোমার, আমি একবার তোমাকে বলেছিলাম একটা মেয়ের সাথে আমার ফেসবুকে রিলেশন হয়েছিল, এই হলো সেই মেয়ে। কিন্তু তখন তো তুমি এরকম ছিলে না, তোমার তো একটা স্তন ছিল না। তারিন বলল, তখনও ছিল, এখনো আছে। তখন তোমার চোখ নষ্ট ছিল, যার কারণে তুমি দেখতে পাওনি। আমি জাস্ট তোমাকে পরীক্ষা করছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো তা দেখার জন্য। চৈতি বলল, বোন, হয়তো তোমাদের বিয়েতে আল্লাহর হুকুম ছিল না, তাই তোমাদের বিয়ে হয়নি। এখন আমরা খুব বিপদে আছি, আমাদের একটা চাকরির খুব দরকার। কিরণ বলল, হ্যাঁ, লজ্জার কথা কি বলবো, আমরা এই ঢাকা শহরে এসে থাকার মতো একটা জায়গাও পাচ্ছি না। বিশ্বাস করো, আমরা কাল থেকে না খেয়ে আছি। তারিন বলল, তোমাকে দেখে আজকে আমার খুব আফসোস হচ্ছে। সমস্যা নেই, আমি তোমাদেরকে চাকরি দেব, তবে এই অফিসে নয়, আমার বাবার আরও একটা ইন্ডাস্ট্রি আছে ওখানে। কারণ আমি তোমাদের দুজনকে একসাথে দেখতে পারবো না। আমি আমার বাবাকে ফোন দিচ্ছি, তোমরা এখান থেকে নেমে উত্তরা 5 নাম্বার সেক্টরে চলে যাও। কিরণ তারিনকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে গেল। তারিন বসে বসে ভাবছে, আহারে ভালোবাসা, আমি তোমাকে কত ভালোবেসেছিলাম। তুমি সেদিন আমার সামান্য পরীক্ষাতে ফেল করেছিলে, আজকে এই চেয়ারে তোমার থাকার কথা, কিন্তু তুমি বউ নিয়ে রাস্তায় ঘুরছো। আসলে যে যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসা দরকার। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ। গল্পটির রচনা ও পরিচালনায় এম ইদ্রিস।